মুসলিম উম্মার জন্য দুইটি খুশির দিন রয়েছে, একটি হচ্ছে কি ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। সেই হিসেবে আমরা কি করবো? খুশি উদযাপন করবো। রাসূল যেহেতু বলেছেন সুন্নাহ অনুযায়ী কি করবো? খুশি উদযাপন করবো। খুশি উদযাপন করে এই নয় যে বোমা মারা, আতশবাজি, এই সেই বিভিন্ন ধরনের কালচার আমরা করে থাকি, সেরকম নয়। সেগুলো ইহুদি নাসারাদের কালচার। ইহুদি নাসারাদের সাথে যে আমাদের খুশি মিলে যায়, আল্লাহ না করুক কাল কিয়ামতের দিন তাদের সাথে আমাদেরকে হাসর করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যারা যে ব্যক্তির সাথে সাদৃশ্য অবলম্বন করবে, কাল কিয়ামতের দিন তাদের সাথে হাসর করাবে। যদি আমাদের উদযাপন যদি ইহুদি নাসারাদের মতো হয়, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের হাসরও ইহুদি নাসারাদের সাথে হবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অতএব তাদের খুশি আমাদের খুশি যেন এক না হয়ে যায়। আমাদের খুশিটা হচ্ছে কি আলাদা। রাসূল যেটা বলেছেন সেটাই খুশি আমাদের জন্য। ইহুদিদের মতো কেন চাঁদ উঠেছে, বোমাবাজি, চাঁদ উঠেছে, আতশবাজি। হ্যাঁ, মুসলমানদের ঘরে ঘরে বোমা কেন? বোমা তো তারাই মারে যারা ইহুদি নাসারা খ্রিস্টান। গতকাল দেখেন নাই ফিলিস্তিনের মসজিদে আকসার মধ্যে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়ে নামাজ পড়তেছে ঈদের সময়, তারা বোমা মেরে ওই ফিলিস্তিনের মসজিদে আকসার মধ্যে বোমা মেরে একসাথে 9 জনকে হত্যা করে দিয়েছে, শাহাদাত বরণ করছেন। গতকালের ঘটনা। তাহলে আমি বলেছিলাম আগেও, তাদের একটা লক্ষ্যবস্তু আছে। কখন মুসলমানরা ঈদ উদযাপন করে, কখন মুসলমানরা খুশি উদযাপন করে, সেই দিনের মধ্যে সেটা লক্ষ্য করে তারা বোমা মারে থাকে। সেজন্য এই বোমা, আতশবাজি, এরকম বাজি ফাটানো, এগুলো আমাদের কালচার নয়। সেখান থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। ঈদের সুন্নাহ এক নম্বরের মধ্যে আমরা অতি সত্বর তাড়াতাড়ি মসজিদের দিকে চলে আসা, দ্বিতীয় নম্বর মিসওয়াক করা, তৃতীয় নম্বর উত্তম কাপড় পরা, চতুর্থ নম্বর খুশবু, পঞ্চম নম্বর শব্দ অনুযায়ী কিছু খাওয়ার ব্যবস্থা করা। তারপর 6 নম্বর হচ্ছে কি ঈদগাহে যেতে দেরি না করা, তাড়াতাড়ি চলে আসে। 7 নম্বর কিছু মিষ্টি দ্রব্য জিনিস খেয়ে আসা, ঈদের সুন্নাহ। ঈদুল আজহার সময় নয়, ঈদুল ফিতরের সময় কিছু মিষ্টি জিনিস খেয়ে আসা। তারপর 8 নম্বর হচ্ছে কি সদকা। এই যে আমরা সদকায়ে ফিতর আদায় করি, সদকায়ে ফিতর কি করা? আদায় করা। 9 নম্বর হচ্ছে কি পথ ভিন্ন করা, এক পথে আসা অন্য পথে যাওয়া। 10 নম্বর কোন মানুষের অসুবিধা না হলে, কোন ব্যক্তির অসুবিধা না হলে সে পায়ে হেঁটে আসা। যদি অসুবিধা হয় গাড়ি করে আসতে পারবে, পায়ে হেঁটে আসে, এটা ঈদের সুন্নাহ। 11 নম্বর ঈদের নামাজ মাঠে পড়া। সুন্নাহ কোথায়? মাঠের মধ্যে পড়া ঈদের নামাজ সুন্নাহ। তারপর 12 নম্বর হচ্ছে কি তাকবীর বলে বলে আসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলে বলে মসজিদের মধ্যে আসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য একটি ঈদ রয়েছে, আমার উম্মতের জন্য আজকে ঈদুল ফিতরের দিন হচ্ছে কি ঈদের দিন। ওয়া হাযা ঈদুনা, ইয়াউমুন ঈদুনা। আজকের দিনটা কি আমাদের জন্য খুশির দিন। রাসূল যেরকম বলেছেন সেরকম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে থাকেন। ফাইদা কানা ইয়াউমু ঈদ ইয়ানি ফিতরাতুহুম বাহা বিহিম মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে এই ঈদের দিন উদযাপন করে কিরকম। তখন ওই ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দারা কিভাবে উদযাপন করতেছে, কিভাবে খুশি পালন করতেছে, তোমরা একটু গিয়ে দেখো। আকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়া ফা'মালুহু। হে আমার ফেরেশতারা, এখন তাদের কি করা উচিত যে তারা একে অপরের সাথে মিলেমিশে আমার উজরতের জন্য আমার নিকট
প্রতিদান পাওয়ার জন্য একত্রিত হয়ে বসে আছেন, এখন তাদের কিভাবে আমি প্রতিদান দেব একটু বলে দাও। তখন ফেরেশতারা বলে, ক্বালু রাব্বুনা জাযাউ আইয়ুফা আজরুহু, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে আপনি যে পরিমাণ আমল করেছে সেই পরিমাণ তাদেরকে বোনাস এবং বেতন দিয়ে দাও, তাদেরকে সেই পরিমাণ কি দাও, প্রতিদান দিয়ে দাও, উজরত দিয়ে দাও। কে বলে? ফেরেশতারা। ফেরেশতাদের সাথে কত লোক, এটা আল্লাহ তাআলা মহান এক মিলন মেলা। আজকের দিন আল্লাহ পাক রব্বুল সমস্ত ফেরেশতাদেরকে বলে, সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যে যারা গতকাল ঈদ করেছেন তাদের জন্য বলা হয়েছে, আজকেও আমাদের যে অঞ্চলের মধ্যে ঈদ করতেছেন সেই জায়গার মধ্যে এরকম ফেরেশতাদেরকে গর্ব করে এই কথাগুলি বলে থাকেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ঠিক আছে আমার ফেরেশতা, তুমি যেহেতু বলেছো তাদের প্রতিদান যেভাবে দেওয়া উচিত সেভাবে দেওয়ার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই সেরকম প্রতিদান দিয়ে দিব। فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات, অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদেরকে প্রতিদান দিয়ে দেব, এমন প্রতিদান দিয়ে দিব যেগুলা খারাপ কাজ করেছে, খারাপ কাজের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিব। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সমস্ত গুনাহ খাতা কুসরি হয়েছে সবগুলা ক্ষমা করে আবার সুন্দরভাবে কি সেগুলা উত্তম প্রতিদান দিয়ে দিবেন। তখন তারা সেই প্রতিদান পেয়ে ফায়ারজু মাগফুরাল লাকুম, তারা ঘরের মধ্যে ফিরে যাবে। সেজন্য আমরা তাকবীর বলে বলে মসজিদে ঈদগাহের মধ্যে চলে আসি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এভাবে আমরা কি করবো? ইনশাআল্লাহ ঈদগাহের মধ্যে আসবো, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিয়ে দেন সেভাবে আসবো। যেহেতু আজকে ক্ষমার একটি দিন, প্রতিদানের দিন এবং ক্ষমার দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ফেরেশতাদেরকে নিয়ে বলেছেন, অবশ্যই আমরা সেভাবে প্রতিদান পেয়ে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রমজানুল মুবারকে যে তিনবার বিভক্ত করেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, লাস্টে যে 10 দিন বলেছেন সে 10 দিন সীমাবদ্ধ না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগেও বলেছি, একটু দৃঢ়তা হওয়ার জন্য, মানুষ আমল উপযোগী হওয়ার জন্য এভাবে কি করেছেন, মনোযোগ সহকারে 3 ভাগে বিভক্ত করেছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন আমাদেরকে ক্ষমা করে দেন, প্রত্যেকদিন কি করে দেন, ক্ষমা করে দেন। আমি বলেছিলাম গত জুমাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রমজান থেকে নিয়ে শেষ রমজান পর্যন্ত এক একটি ঘন্টার বিনিময়ে 6 লক্ষ মানুষকে মুক্তি দিয়ে দেন। কয় লক্ষ? এক ঘন্টায় 6 লক্ষ জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, তার মানে জান্নাতের মধ্যে নিয়ে যান। 6 লক্ষ এক ঘন্টায়। একদিনে কত? 144 লক্ষ একদিনে। 30 দিনে হয় কত বলেছিলাম গতকালে? 4,320 লক্ষ মানুষকে এক মাসের মধ্যে কি দিয়ে দেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো মাসের মধ্যে 4,320 লক্ষ মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দেয়, তত পরিমাণ কিসের দিন? লাইলাতুল কদরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আবার লাইলাতুল কদর সহ পুরো মাসের মধ্যে সবগুলা মিলে যত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, তত পরিমাণ ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন। সেই সম পরিমাণ মানুষের মধ্যে আমরা আছি কিনা আমরা নিজেরা একটু হিসাব করব। আমরা চেষ্টা করব আজকে একটু তওবা করা হলেও আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবো। আয় আল্লাহ, জীবনে তো অনেক গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কি করব না? ইনশাআল্লাহ গুনাহ করব না। এই সমস্ত মুক্তি প্রাপ্ত মানুষদেরকে দেখে
শয়তান ভাগে চলে যায়, শয়তান নয়রাশ হয়ে যায়, শয়তান একদম দৌড়ে দৌড়ে চলে যায়। কি করেছে, হায় হায়। মানুষেরা কি, মানুষেরা এভাবে তো ক্ষমা নিয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে, আমার সাথে কে সাথে হবে, আমি জাহান্নামে কাকে নিয়ে যাব, সেরকম বলে বলে থাকেন। সম্মানিত মুসল্লিগণ, সময় আসলে হয়ে গেছেন। এরপর আমি 2-1 মিনিট আপনাদের নামাজের আশায় আমি 2-1 মিনিট দেরি করতেছি। আমরা ইনশাল্লাহ এখনো পর্যন্ত যারা বাহিরে আসি, আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসি, ঈদগাহের মাঠে চলে আসি। কারণ বছরে একটা দিন পুরা মাস নামাজ পড়তে পারি নাই, পুরা সপ্তাহ নামাজ পড়তে পারি নাই, রমজান মাসের মধ্যে নামাজ পড়তে পারি নাই। একটা দিন আগে ভাগে ঘোষণা দেওয়া হয়েছে 2-3 দিন আগে, আজকেও যদি নামাজ পড়তে না পারি, আমি বলেছিলাম তার সাথে হতভাগা আর কে হতে পারে। সেজন্য আমরা নৈরাশ না হয়ে আজকে হলেও ঈদের নামাজ পড়ার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসি। এখনো অনেক মানুষ দোকানায় আছে, এখন অনেক মানুষ চায়ের দোকানে আছে, এখন অনেক মানুষ রাস্তায় ঘোরাফেরা করতেছে, আমি না দেখলেও আছে এরকম। অতএব আমরা একটু তাড়াতাড়ি চলে আসি, আপনাদের জন্যই অপেক্ষা করতেছি। তাহলে ইনশাল্লাহ আমরা আজকে যেহেতু গুনাহ মাফের দিন, সেই হিসেবে আমরা ইনশাল্লাহ আজকে কি করব, আল্লাহ তাআলার নিকট তওবা করে নেব। কি করব, তওবা করব, খাঁটি মনে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেন 4টি জিনিসের মাধ্যমে। কয়টি জিনিসের মাধ্যমে তওবা কবুল করেন? 4টি জিনিসের মাধ্যমে। 1 নম্বর, যে সমস্ত গুনাহগুলি করেছি সমস্ত গুনাহ থেকে অনুতপ্ত হওয়া, আমি এই গুনাহ করেছি, মনে মনে কি করা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া আল্লাহ তাআলার নিকট। তারপর 2য় নম্বর হচ্ছে কি, গুনাহের জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া। আয় আল্লাহ, যে গুনাহ করেছি ভবিষ্যতে আর সেই গুনাহ করব না বলে কি চাওয়া, ক্ষমা চাওয়া। তারপর ভবিষ্যতে গুনাহ না করার নিজে নিজে প্রতিজ্ঞা করা। 3য় নম্বর কি, ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করা। এরপর হচ্ছে কি, যথা সাধ্য অনুযায়ী বান্দার হক আদায় করা। এই 4টি জিনিস যখন পাওয়া যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল হবে। সেজন্য আমরা আজকে তওবা করব। আল্লাহ তাআলা যেন আজকের দিনে আমাদের সকলকে গুনাহগুলি মাফ করে নিঃশ্বাস হয়ে যেন এই ঈদগাহ ময়দান থেকে বের করে, সকলে বলে আমিন। এরপর আরেকটি আমল বলবো, সেটা আমল বলে আমরা নামাজ শুরু করে দেব। সে আমলটা কি, আমরা তো 30টা রোজা রেখেছি না, 29টা রোজা রেখেছি। এখন একটা মোটামুটি ভাবে অভ্যাস হয়ে গেছে, যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য বলছি, বিশেষ করে যারা রোজাদার তাদের তো অভ্যাস হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে রোজা রেখেছে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, সাথে সাথে সে শাওয়াল মাসের 6টি রোজা রেখেছে, কানা কাসিয়ামুদ দাহরি কুল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে সারা বছরের রোজার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 30 মাসে 30 রোজা আর শাওয়াল মাসের কয় রোজা? 6 রোজা। কয়টা হয়েছে?